আয় মাওলা, মৃত্যুর এই যন্ত্রণার এই মুহূর্তে আপনি আমারে সাহায্য করেন। নবীজি বলছেন, নবীজি বিশুদ্ধ হাদিস, আল্লাহুম্মা হাওবিন আলাইয়া সাকারাতিল মাউত। তিনি বলছেন, আল্লাহ আমার মৃত্যু যন্ত্রণা সহজ করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই। এরপরে বলছে ইন্না লিল মাউতি সাকারাত, আল্লাহ মৃত্যুর বড় যন্ত্রণা, মৃত্যুর বড় যন্ত্রণা। আমার মনে হইতেছিল নবী যেন ভাবতেছিলেন, হায় মাওলা, আমি আপনার মাসুম নবী, নিষ্পাপ নবী, আমি আপনার খাতামুন নবীন, শেষ নবী, আমি আপনার রাহমাতুল লিল আলামিন নবী, আমি আপনার মাহবুব, আমি আপনার হাবিব, আমি আপনার কলিজার টুকরা, আমি বন্ধু আপনার। সেই বন্ধুর মৃত্যু যন্ত্রণা যদি এমন মনে হয়, আয় মাওলা আমার গুনাহগার উম্মতের মৃত্যু যন্ত্রণা কেমন হবে? وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد। আল্লাহ বলে, যে মৃত্যুর যন্ত্রণা, মৃত্যু থেকে তুমি বারবার পলায়ন করেছিলে, সেটা কিন্তু এসেই যাবে। কোন বুদ্ধিমান, কোন যুক্তি, কোন ক্ষমতা, কোন চিকিৎসা, কোন ডাক্তার, কোন আয়ুর্বেদিক কিছুই দিয়েই তুমি মৃত্যু থামাইতে পারবা না। পারবা তো? বলে না, সম্ভব তো না। না, মৃত্যুর যন্ত্রণা শুরু হবে। একজন ইমানদারের মৃত্যু যন্ত্রণা, একটা উদাহরণ বলি। নবীজির একজন সাহাবী আমর ইবনে আস, বিখ্যাত সাহাবী হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় ওনার ছেলে আব্দুল্লাহ, উনিও সাহাবী ছিলেন, ছেলে বলতেছিল, বাবা এই মুহূর্তে মৃত্যু যন্ত্রণা আপনার কেমন মনে হইতেছে? উনি ইমানদার, উনি সাহাবী। উনি কিতাবে আছে, আমি নিজে পড়ছি, আমার কাছে আরবি কিতাব আছে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। এই কিতাবের মধ্যেই আছে, এই কিতাবের নামে এটা, এই কিতাবের মধ্যে লিখছে। প্রিয় ভাই, এই শুনেন, ইমানদার সাহাবী বলতেছে, ইয়া বুনাইয়া কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি। ওফো, সাহাবী বলতেছে, সন্তান, খোদার কসম সন্তান, মৃত্যুর এই যন্ত্রণা আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে কাআন্না জিবালাদ দুনিয়া, গোটা পৃথিবীর সবগুলো পাহাড় আলা সাদরি, আমার বুকের উপরে চাপ দিয়ে রাখছে। এটা এক সাহাবী বলতেছে। বলো না আব্বা, ওয়া কাআন্নী আতানাফাসু মিন সাকবিল ইবরা, আর আমি যেন সুইয়ের চিত্র দিয়ে নিঃশ্বাস নিতেছি। সাহাবী বলছে, 30 বছর ধরে যে সুদ খায়, ওর মৃত্যু যন্ত্রণা কি হবে? বছরের পর বছর যে ফজরের নামাজ পড়ে না, ওর মৃত্যুর যন্ত্রণা কেমন হবে? কথায় কথায় গালি দেয় যে তার মৃত্যু যন্ত্রণা কেমন হবে? 60 বছর পর্যন্ত এখনো যে হারাম ছাড়ে নাই, ওর অবস্থা কি হবে? আমার কি অবস্থা হবে? আপনাদের কি অবস্থা হবে? হালাস, ভাবতে শিখেন। আল্লাহ বলছে, বান্দা 5টা জিনিস মনে রেখো, 5টা জিনিস 1 সেকেন্ডের জন্য তোমার থেকে ছুটবে না। আল্লাহ বলছে, এই কথাগুলো মনে রেখে মৃত্যুকে মনে করবা। এই 5টা জিনিস হলো, 1, এই আয়াতগুলোই আমি পড়ছি, ওয়ালাকাদ খালাকনাল ইনসান। 1, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, আমি ছাড়তাম না। সৃষ্টি করেছি আমি ছাড়বো না, এটা মনে রেখো। 2, ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, তোমার কলজার ভিতরে, তোমার অন্তরের ভেতরে যেই গুনার যত কুমন্ত্রণা, পরিকল্পনা, হারাম যত চিন্তা, আমি তাও জানি। নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে, সুদের টাকা গুনতে গুনতে, ঘুষের টাকা গুনতে গুনতে, বেহায়া নারী সাজতে সাজতে অন্তরে যা ভাবছিল হারাম কল্পনা, আল্লাহ বলেন, বান্দা আমি কিন্তু তাও শতভাগ জানি। وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ।
আল্লাহ বলে বান্দা 3 নম্বরে মনে রাখবা, তুমি জানো কিনা আমি তোমার কতটা কাছে। আল্লাহ বলেন এই হিসাব দেখাই, আমাদের এই যে পশম, এরপরে চামড়া, এরপরে গোশত, এরপরে হাড্ডি, এরপরে রক্ত। রক্ত সারা দেহে সার্কুলেশন হয়, চলে আর কি, রক্ত প্রবাহিত হয়, রক্ত এক জায়গায় থাকে না, মানে ঘুরতে থাকে সারা দেহে। এই রক্ত চলার জন্য রক্তবাহী স্যালাইনের তারের মতো চিকন শিরা উপশিরা আছে মানব দেহের ভিতরে, এটারে বলে ওয়ারিদ। এই হাবলিল ওয়ারিদ, হাবলুন মানে রশিয়ান, রক্তবাহী শিরা, ওয়ারিদ। আল্লাহ বলে তোমার ওই রক্তবাহী শিরা যেটা ভেতরের শেষ চলাচল করে সারা দেহে, আমি আল্লাহ ওইটার চাইতেও তোমার সবচেয়ে বেশি কাছে আছি। আমি তোমার পশমের কাছে না, আমি তোমার চামড়ার কাছে না, আমি তোমার অস্তিত্বের প্রথম যে রক্তবাহী শিরা, যার অস্তিত্ব তোমার টিকে আছে। একটা রক্তের শিরা ছিঁড়ে গেলে কিছুক্ষণ যদি রক্ত বাহির হয়ে যায় তুমি মরে যাইবা, আমি আল্লাহ তার চাইতে বেশি কাছে আছি। আমারে লুকাইবা কেন? মা না ঘুমায় গেছে, আমি তো ঘুমাইনি। গ্রামবাসী না শুইয়া গেছে, রাত 2টা বাজে, যুবক লাইট নিবাই দিছো, আল্লাহ দেখে না। সিটকারি লাগাই দিছো, আল্লাহ দেখে না। ইয়ারফোনে লাগাই লাইছো কানে, আল্লাহর শোনে না। হ্যাঁ, চালাকি করো, মাতবুরি করো। হ্যাঁ, তোমার চাইতে বড় বড় মাতবর ফেরেশতা লাঠি দিয়া কবরে পাঠাই দিছে, লাঠি দিয়া পাঠাইছে। তোমার চাইতে বড় বড় মাতবর অহংকারী ফেরাউন, নমরুদ, তাদেরকে আল্লাহ দুনিয়া ধ্বংস করে দিছে। বাড়াবাড়ি করো না। আমি বললাম কষ্ট পাইবা আব্বা, কষ্ট পাইবা। অতএব আল্লাহ বলেন আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি ছাড়বো না। আমি তোমার কলজার ভিতরে, অন্তরের ভিতরের কথা জানি। আমি তোমার অস্তিত্বের সবচেয়ে কাছে আছি। আল্লাহ বলে 4 নাম্বার হলো আমার 2 জন ফেরেশতা তোমার ডানে বামে 24 ঘন্টা আছে। কোরআনে যাইবা, কই লুকাইবা, কই মাটির তলে, আসমানের উপরে ফেরেশতা সরে যাবে, কথা বলে না। এই 2 ফেরেশতা সরাবেন কিভাবে? আল্লাহ তাআলার নজর সরাবেন কিভাবে? আল্লাহ তাআলার উপস্থিতি সরাবেন কিভাবে? আল্লাহ তাআলা যে আমাকে সৃষ্টি করেছে এটা অস্বীকার করবেন কিভাবে? কোন সুযোগ আছে? শেষ হলো মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলে 5 নম্বরে মনে রাখবা বান্দা, তোমার এই জিহ্বা দিয়ে যা বের হয়, ভালো মন্দ, দরকারি বেদরকারি, হালাল হারাম, নাজায়েজ, যত কথা, ভালো কথা, জিকির কিংবা গালি, সবকিছু লেখার জন্য আরেকজন পৃথক তৎপর চৌকান্না 24 ঘন্টা সতর্ক আরেকজন ফেরেশতা আছে যে তোমার জিহ্বার প্রতিটা উচ্চারণ লিখে রাখছে। কয়টা হলো? 5টা। বলেন কয়টা? আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমার অন্তরের গভীর কথা জানি, আমি তোমার অস্তিত্বের সবচেয়ে নিকটে আছি। আমার 2 জন ফেরেশতা তোমার ডানে বামে আছে, আমার 1 জন ফেরেশতা তোমার জবানের কাছে আছে। তাহলে এই 5টি জিনিস থেকে তুমি আড়াল হবে কেন? বলে না, কথা বলেন। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। আল্লাহ বলেন এই অবস্থায় তোমার মৃত্যুর যন্ত্রণা আসবে সত্যই, আর সেদিন বুঝবা আখিরাত কি, কবর কি, আমি আল্লাহ কি। কিন্তু সেদিন বুঝে আর লাভ হবে না। হবে 900 বছরের আনন্দ নাফরমানের 1 সেকেন্ড যে দুঃখ পায় নাই। তাফসিরে লিখছে মৃত্যুর যন্ত্রণার প্রথম সেকেন্ডে যদি কেউ দুনিয়াতে 900 বছর আনন্দ আর ফুর্তিতে কাটাইছে, কোনোদিন একটা কাঁটার আঘাত লাগে নাই, কিন্তু নাফরমানি করছে আল্লাহ, চুরি ডাকাতি কুফর শিরিক মদ জুয়া নাচ গান বেহায়াপনা বেপরদিগি করেছে, আল্লাহর কসম তাফসিরে লিখছে 900 বছর পরেও ওই নাফরমানের যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হবে 1 সেকেন্ডে, প্রথম সেকেন্ডেই সে 900 বছরের আনন্দ ভুলে যাবে। এরপরে তো রয়েছে আজরাইলের জান কবজের কষ্ট, আখিরাত কবরের কষ্ট, এগুলো তো পরে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। চলেন ইনশাআল্লাহ আমরা নিয়ত করি, নজর হেফাজত করি, চোখ হেফাজত করি। বলো না ভাই, নওজোয়ান বলো,
2 ফজরের নামাজ জামাতে পড়বো নিয়ত করো না, নিয়ত করো, বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, দিল থেকে বলো, দিল থেকে। আমি ভোট চাইতেছি না, ভোট না, ভোট না, আমি আখিরাত চাই, আখিরাত চাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাত আমল করব, একটা একটা সুন্নাত, সুন্নাতেই জীবন, সুন্নাতেই হায়াত, সুন্নাতেই ভালোবাসা, সুন্নাতেই আখিরাত, সুন্নাতেই সৌন্দর্য, সুন্নাতেই স্মার্ট, সুন্নাতি আধুনিক, সুন্নাতি সবচেয়ে সুন্দর নবীজির সুন্নাত। মান আহইয়া সুন্নতি ফাকাদ আহইয়ানি, একটা riwayat এটা তিরমিজি। নবীজি বলছে যে আমার সুন্নাত জিন্দা করলো সে আমি মুহাম্মদকেই জিন্দা করলো। এই জন্য আমি প্রতিদিন একটা কিতাব বিক্রি করি। আমাদের ঢাকা গাজীপুরের কাপাসিয়ার একজন বড় বুজুর্গ আছেন, হযরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, বাংলাদেশের অনেক বড় একজন বুজুর্গ আল্লাহওয়ালা হযরত, অনেক বড় বড় বিদগ্ধ আলেমদের তত্ত্বাবধানে নবীজির সুন্নাতের উপরে একটা কিতাব লিখছেন, তালিমুস সুন্নাহ। এই কিতাবটা 600 পৃষ্ঠার চাইতে বেশি, বাংলা ভাষায় 600 পৃষ্ঠার চাইতে বেশি। এই কিতাবে নবীজির জীবনের একেবারে খুঁটি নাটি ছোট্ট বড় সমস্ত সুন্নাত এই কিতাবের মধ্যে আছে। একটা একটা সুন্নাত ছোট বড় সব এখানে লিখছে। পুরা জিন্দেগি চলার মতো নারী পুরুষ জওয়ান বুড়া সবাই পড়ার উপযোগী, আমলের উপযোগী একটা কিতাব। আমি হযরতের কাছ থেকে এগুলো আইনা বিক্রি করি 400 টাকা মূল্যে। আমাদের সাদা গাড়িতে এটা আমরা বিক্রি করি। যাওয়ার সময় সুযোগ থাকলে কিনে নিয়ে যাবেন। আর শেষ একটা অনুরোধ হইল, ওই যে আমি বলছি মাঝখানে, আমার একটা ছেলে আপনাদের কাছে একটা কাগজ দিবে, হ্যান্ডবিল। আমার এই কাগজটা একটা নজর আপনারা দেখবেন, এরকম একটা কাগজ। কাগজটার মধ্যে একটা ছোট্ট আবেদন আছে। আবেদনটা হলো ওই যে আমি যেই মাদ্রাসা জায়গা কিনছি 118 শতক জায়গা, প্রায় 2.5 কোটি টাকার উপরে। আমার স্বপ্ন হইল যে একদিকে বাচ্চাদের জন্য মাদ্রাসা হবে, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমী হযরতের পরামর্শে, আরেকদিকে স্কুল কলেজ ইউনিভার্সিটি সহ সব শ্রেণী পেশার মুসলমান যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ, এইরকম আশা নিয়া 24 ঘন্টা ওস্তাদ শিক্ষক কর্মচারী রেখে একটা পূর্ণাঙ্গ মাদ্রাসা করতে চাই ওইখানে। এই আশা নিয়া এই মাদ্রাসার বড় জায়গা কিনছি। আমাদের ওই জায়গাটাতে এক মুসল্লা পরিমাণ জায়নামাজ পরিমাণ জায়গার মাটির দাম 4200 টাকা। তো আমরা এই কাগজটার মধ্যে এই আবেদনটা লিখছি যে যদি কোনো আল্লাহর বান্দা মুসলমান নিজ ভালোবাসায় সদকায়ে জারিয়া হিসাবে 4200 টাকা দিয়ে আমাদের মাদ্রাসার ওই জমিতে অংশগ্রহণ করে, এক মুসল্লা পরিমাণ, আশা করি ইনশাআল্লাহ হতে পারে একদিন আপনার ভুলেও যাবেন, কিন্তু আপনি সদকায়ে জারিয়ার সওয়াব পাইবেন। মসজিদ মাদ্রাসা দ্বীনি কমপ্লেক্স হবে। আর আমরা ওনার মোবাইল নাম্বার নিয়ে আজীবন উন্নয়ন সদস্য হিসেবে ওনার নাম আমরা এন্ট্রি করব। এই আশায় এখানে বিকাশ নাম্বার দেওয়া আছে। যার ভালো লাগে মন চাইলে আপনি দিয়েন, যারই সুযোগ হয় 4200 টাকা দিয়া হয়তো আপনি ভুলেও যাইতে পারেন, কিন্তু ইনশাআল্লাহ নেকি পেয়ে যাবেন, সদকায়ে জারিয়ার সওয়াব পাইতে থাকবেন। এজন্য অনুরোধ করলাম, যারই সুযোগ হয় নিজে পারলে দিয়েন, কাউরে বইলা হলে বলিয়েন, আর নয়তো দোয়া করেন। আজকে খাদিমুল উম্মাহ এই যুব সংগঠন আল্লাহ কবুল করেন, আল্লাহ ওয়ালাদের এই আশা আগমন আল্লাহ কবুল করেন। অনেক